এআই বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। মানুষের সফলতাগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফলতা হলো এআই। এআই এর সাহায্যে মানুষ অনেক জটিল জটিল সমস্যার খুব সহজ সমাধান খুঁজে পাচ্ছে। আজকে আলোচনা করব দুটি এআই কোম্পানি সম্পর্কে, চ্যাটজিপিটি এবং ডিপসিক সম্পর্কে। কয়েক বছর ধরে এআই জগতে চ্যাটজিপিটি একচেটিয়া সুনাম অর্জন করে আসছে। কিন্তু যেদিন থেকে ডিপসিক বাজারে এসেছে, সেদিন থেকে এআই জগতে নিজের পরিচয় জানিয়ে দিয়েছে ডিপসিক। যে কারণে ডিপসিক নিয়ে এত মাতামাতি তা হলো ডিপসিক তৈরিতে খুব কম খরচ হয়েছে, অন্যথায় চ্যাটজিপিটি তৈরিতে বিলিয়ন ডলার খরচ হয়েছে। সেই তুলনায় ডিপসিক তৈরিতে অতি নগণ্য পরিমাণে খরচ হয়েছে। আরেকটা বিষয় হলো ডিপসিক আপনি বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন, কিন্তু চ্যাটজিপিটি ব্যবহারে আপনাকে টাকা গুনতে হবে যদি আপনি প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে চান। এজন্যই ডিপসিক নিয়ে এত আলোচনা। যেখানে চ্যাটজিপিটি ব্যবহার করতে হয় টাকা দিয়ে, আর ডিপসিক ব্যবহার করতে পারছেন সম্পূর্ণ ফ্রি। বর্তমান সময়ে ডিপসিক নিয়ে খুব মাতামাতি হচ্ছে। এখন প্রশ্ন হলো ডিপসিক নিয়ে কেন এত মাতামাতি? আসলেই কি ডিপসিক অন্য সব এআই থেকে বেশি ভালো? এমন একটা প্রশ্ন আসতেই পারে। চ্যাটজিপিটি এবং ডিপসিক এর মধ্যে কে সেরা এ বিষয়ে আলোচনা করব। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রথমেই আমরা চ্যাটজিপিটি সম্পর্কে জানব। চ্যাটজিপিটি একটি আমেরিকান প্রতিষ্ঠান। এটি 2022 সালে বাজারে আসে। আর নির্মাতা প্রতিষ্ঠান হলো ওপেন এআই। চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান হলো ওপেন এআই, আর ওপেন এআই প্রতিষ্ঠা যারা করেছেন তারা হলেন স্যাম অল্টম্যান এবং এলন মাস্ক সহ আরও অনেকে। যদিও ইলন মাস্ক পরবর্তীতে ওপেন এআইয়ের সঙ্গে আর যুক্ত থাকেননি, তবে শুরুতেই তিনি এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার মানে বলতেই পারি চ্যাটজিপিটি তৈরিতে ইলন মাস্ক যুক্ত ছিলেন। ডিপসিক ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান বা কোম্পানি, যা 2023 সালে হাংজৌ শহরে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, যিনি পূর্বে একটি হ্যাজ ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই তহবিল ব্যবহার করে ডিপসিক গড়ে তোলেন। এতক্ষণ আমরা তাদের ইতিহাস জেনেছি। এখন জানব কে সেরা, চ্যাটজিপিটি না ডিপসিক। আসলে এর কোনো উত্তর নেই, কেননা এ দুটোর ব্যবহার মোটামুটি আলাদা। চ্যাটজিপিটি কিছু বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে এবং ডিপসিকও ঠিক নির্দিষ্ট কিছু কাজের জন্য ডিজাইন করা হয়েছে। তাই কাউকে সেরা বা অসেরা বলা যাবে না, কারণ এক একটা এক এক কাজে পারদর্শী। চ্যাটজিপিটি সাধারণত কথোপকথন, সৃজনশীলতা, লেখা ও কোডিংয়ে বেশ শক্তিশালী। এটি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ভালো, যেমন কন্টেন্ট লেখা, প্রোগ্রামিং সহায়তা এবং আইডিয়া জেনারেশন। ডিপসিক এটি মূলত তথ্যভিত্তিক অনুসন্ধান ও যৌক্তিক বিশ্লেষণে ভালো। নির্ভুল তথ্য ও গভীর প্রযুক্তিগত বিশ্লেষণের ক্ষেত্রে এটি ভালো পারফর্ম করতে পারে। সৃজনশীল লেখা, বন্ধুসুলভ আলাপচারিতা বা কোডিংয়ে সহায়তা চান তাহলে চ্যাটজিপিটি ভালো। আর যদি নির্ভুল তথ্য বা টেকনিক্যাল বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ চান তাহলে ডিপসিক চেষ্টা করতে পারেন। চ্যাটজিপিটি এর বিশেষ সুবিধা: মানবসুলভ উত্তর দিতে পারে, সৃজনশীল ও কল্পনাপ্রসূত লেখা ভালো তৈরি করতে পারে, বিভিন্ন ভাষায় উত্তর দিতে সক্ষম, প্রোগ্রামিং সহায়তা বেশ ভালো। চ্যাটজিপিটি এর সীমাবদ্ধতা: আপডেটেড তথ্যের জন্য ওয়েবে সরাসরি অনুসন্ধান করতে পারে না, কিন্তু ব্রাউজিং ফিচার থাকলে পারে। দীর্ঘ সময়ের তথ্য বা অন্তত নির্ভুল সংখ্যাগত তথ্যের ক্ষেত্রে ত্রুটি হতে পারে। ডিপসিক এর বিশেষ সুবিধা: তথ্যমূলক ও গবেষণাধর্মী উত্তর ভালোভাবে দিতে পারে, অঙ্ক ও যুক্তিবিদ্যার ক্ষেত্রে ভালো পারফর্ম করে, নির্ভুল তথ্যের উপর বেশি গুরুত্ব দেয়। ডিপসিক এর সীমাবদ্ধতা: সৃজনশীল লেখা বা গল্প, কবিতা তৈরিতে চ্যাটজিপিটির মতো দক্ষ নয়। কথোপকথনের সাবলীলতা কিছুটা কম।
এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাকে অবশ্যই অনুরোধ করব আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।